আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে আমলগুলো করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। চলুন আমরা জেনে নিই। আল্লাহর অনেক বড় রহমত যে তিনি বারবার গুনাহগার বান্দাকে ক্ষমা করেন। গুনাহগার যখনই যথাযথভাবে লজ্জিত হয়, গুনাহ ছেড়ে দেয় এবং তওবা করে, তিনি তাকে ক্ষমা করে দেন। কুরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তিনি গাফুর এবং রাহিম, অর্থাৎ ক্ষমাশীল, পরম দয়ালু। গুনাহ করে ফেললে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করে সব গুনাহ ক্ষমা করে দেওয়ার আশ্বাস দিয়ে আল্লাহ তাআলা বলেন, বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা জুমআ। কুরআনের আরেকটি আয়াতে একই রকম প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিচের ওপর জুলুম করবে, তার উপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নিসা। এছাড়া নামাজ, রোজা, সদকা, জিকির ইত্যাদি নেক কাজ আমলের কারণেও আল্লাহ ছোট গুনাহ মাফ করে দেন, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, আর তুমি নামাজ আদায় করো দিবসের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। সূরা হুদ। এখানে আমরা এমন 3টি দোয়া এবং আমল উল্লেখ করেছি যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ থাকলেও ক্ষমা করে দেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে কেউ যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুবহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। তার গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে। সুনানে তিরমিজি শরীফ। 2 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থ আমি আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি, তার সব পাপ মুছে দেওয়া হয়, যদি তা সমুদ্রের ফেনার মতো বেশিও হয়। সহিহ মুসলিম শরীফ। 3 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, তারই রাজত্ব, তারই যাবতীয় প্রশংসা, তিনি সব বিষয়ের ওপর শক্তিধর। তার আমলনামায় 100 নেকি লেখা হয়, 100 পাপ মুছে দেওয়া হয় এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা থেকে তাকে রক্ষা করে। সহিহ মুসলিম শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।